হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে আমরা দেখব যে কর্ণফুলী ইপিজেড হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 3 জুন 2025। তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, বেতন কত, সব কিছু আমি খুলে বলবো এই ভিডিওতে। তো বিস্তারিত দেখতে থাকুন। এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিচালিত কর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিম্নলিখিত পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের প্রকৃত নাগরিক মানে হচ্ছে আপনি সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনটি অনলাইনে করা যাবে না, এটা হাতে লিখে টাইপ করে ডাকযোগে পাঠাতে হবে বা সরাসরি দিতে হবে। তো বিস্তারিত দেখতে থাকুন। এখানে দেখুন, দুইজন লোক নেবে। একজন হচ্ছে প্রধান চিকিৎসা কর্মকর্তা চুক্তিভিত্তিক, একজন বয়স সর্বোচ্চ 60 বছর। তো আরেকজন হচ্ছে গাইনোকোলজিস্ট ও অফস চুক্তিভিত্তিক, সপ্তাহে 3 দিন তার চাকরি করতে হবে, একজন নিয়োগ দিবে। বয়স হচ্ছে 42 বছর, 50 বছরও করতে পারবে। তো প্রধান চিকিৎসা কর্মকর্তা পদের জন্য অবশ্যই FCPS MPH ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেনিং থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নারী পুরুষ সবাই করতে পারবেন। 2 নম্বর হচ্ছে গাইনোকোলজিস্ট ও অপস, একজন নেবে, সপ্তাহে 3 দিন হবে ডিউটি। এই পদের জন্য আমাকে FCPS MS বা DGO ডিগ্রি থাকতে হবে অথবা BMDC কর্তৃক সনদদারি থাকতে হবে, BMDC রেজিস্ট্রেশন থাকতে হবে। এই রেজিস্ট্রেশন থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলেই বাংলাদেশের 64 জেলা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই আবেদনটি অনলাইনে করা যাবে না, আবেদনটি হাতে লিখে করতে হবে। যে তাদের নির্ধারিত চাকরির আবেদন ফর্ম আছে এই লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আবেদন ফর্ম আগামী 10 জুলাই তারিখের মধ্যে ডাকযোগে নির্বাহী পরিচালক কর্ণফুলী ইপিজেড উত্তর পতেঙ্গা চট্টগ্রাম বরাবরে অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে। অফিসের হাতে বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই 10 তারিখের পরে আবেদন গেলে ওটা বাতিল হয়ে যাবে। আর বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার SSC সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে। আর আপনি যদি কোনো চাকরিরত থাকেন তাহলে তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র ভাইবার সময় দেখাতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করা হবে। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় উপযুক্ত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। অর্থাৎ এখানে আপনার কাগজপত্র যদি কোনো সমস্যা থাকে, কোনো নামের বানান ভুল থাকে, তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তারপরে সকল কাগজপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এর মধ্যে আছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, 3 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তারপর হচ্ছে পরীক্ষার ফি কর্ণফুলী ইপিজেড হসপিটালের অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রধান চিকিৎসা কর্মকর্তা পদের জন্য 600 টাকা আর গাইনোকোলজিস্ট পদের জন্য 300 টাকা মূল্যমানের প্রি অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে। তারপর হচ্ছে কোনো কারণ ছাড়াই কর্তৃপক্ষ চাইলে এই সার্কুলার বাতিল করতে পারে। পরীক্ষার জন্য কোনো TADA দেওয়া হবে না। আর আপনার কোনো তদবির বা সুপারিশ করা হলে আপনাকে বাতিল করা হবে। তো এটাই ছিল আজকে সার্কুলার। এটা এরকম যারা আবেদন করতে চান কর্ণফুলী ইপিজেডে আবেদন করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।